এই দুই বড় উপলক্ষ মানেই দেশের বাজারে বাড়তি চাপ আর ভোক্তার মনে একটাই শঙ্কা, দ্রব্যমূল্য এবার কতটা বাড়বে। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, খেজুর ও সবজি, এর মধ্যে সবজি ছাড়া বাকি চারটি আমদানির উপর নির্ভরশীল। ইতিহাস বলছে এই সুযোগেই প্রতিবছর সক্রিয় হয় ব্যবসায়ী সিন্ডিকেট, কৃত্রিম সংকট তৈরি করে বাড়ানো হয় দাম। পারে মুরগি, মাছ, ছোলা, বেসন ও গরুর মাংসের দামও, বিশেষ করে গরুর মাংস যার যোগান পুরোপুরি অভ্যন্তরীণ। এবারও ব্যতিক্রম হওয়ার কোনো লক্ষণ নেই। গত ৪-৫ মাস ধরে ভোগ্যপণ্য আমদানি ও মজুদের তোড়জোড় চলছে। চট্টগ্রাম বন্দরে ইতোমধ্যে এসেছে বিপুল পরিমাণ পণ্য, আরও কিছু আছে পাইপলাইনে। বিশেষজ্ঞরা বলছেন সমস্যা মূলত বাজার ব্যবস্থাপনায়। কে কত পণ্য আমদানি করছে, কি দামে বিক্রি করছে, এসব তথ্য সরকারের হাতে পরিষ্কারভাবে না থাকায় নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে। ফলে আমদানি বাজার তদারকিতে কার্যকর পদক্ষেপের অভাবেই রমজানে ভোক্তাদের চাপ আরও বাড়তে পারে। প্রশ্ন একটাই, প্রস্তুতি যখন আছে তখন নিয়ন্ত্রণের অভাবে কেন বারবার ভোগান্তি।